আল্লাহ মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য কিতাবুল্লাহ রিজালুল্লাহর ব্যবস্থা করেছেন। সমস্ত কিতাবুল্লাহ আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ শেষ কিতাব 30 পারা কোরআন। রিজালুল্লাহর মধ্যে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ বলিষ্ঠ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সব কথার এক কথা, জান্নাতে যাওয়ার স্বপ্ন যদি লালন কইরা থাকো, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পথ ধরে কোরআন সুন্নাহর বিধান পালন করতে থাকো, কোরআন মানতে রাজি না, নামাজ পড়তে রাজি না, জান্নাত যাইবার লাগি আত্মা সাইরোটা উড়াই তোর এই লালনে কি কাম হইব? লালন বাদ দিয়া এই কোরআন সুন্নাহর লালন আর পালনের প্রশিক্ষণ আর তালিমের জায়গা হইল নবীর বাগান মাদ্রাসা। এখানে লালন করাইয়া দে, হাতে কলমে দেখাইয়া উযু গোসল নামাজ তায়াম্মুমের মাসলা পালন করাইয়া দে। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم سورة الحمد هي أعظم السور في القرآن وهي السبع المثاني والقرآن العظيم الذي أوتيته ما أنزل في التوراة ولا في الإنجيل ولا في الزبور مثلها وهي أم القرآن. وعن أبي سعيد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتحة الكتاب شفاء من كل سم
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله عز وجل قسمت الصلاة بيني وبين عبدي نصفين إذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي فإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وقال مرة فوض إلي عبدي إذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي إذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل إذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سخل الله له به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম চান্দুরা ইসলামিয়া হাফিজিয়া ইয়াকুবিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকে আল্লাহর পবিত্র কোরআন অন্তরে ধারণকারী, আত্মস্থকারী, হিফজকারী সম্মানিত ছাত্র ভাইদের দস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, দেশ জাতি উম্মার রাহবর ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম, জাতির ভবিষ্যৎ ছাত্র এবং যুবক ভাইয়েরা, পরম শ্রদ্ধার পাত্র মুরব্বিয়ানে এজাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, এখন মাহফিলের একদম সূচনা লগ্ন। আমন্ত্রিত উলামায়ে কেরাম যথাসময়ে আপনাদের খেদমতে হাজির হয়ে কোরআন সুন্নাহর আলোচনা দ্বারা এলাকাবাসীকে ধন্য করবেন। মাহফিলের প্রাথমিক পর্যায়ে সূচনাতে কর্তৃপক্ষের আদেশ রক্ষার্থে আমি আপনাদের খেদমতে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য নাজিলকৃত আল্লাহর পারলৌকিক গ্রন্থ 30 পারা কোরআনের পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিলের বিবেচনায় সর্বপ্রথম সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ, সূরাতুল শিফা, সূরাতুদ দুআ, সূরাতুল তালিমিল মাসআলা, সূরাতুল কান, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, আস-সাবউল মাসানি, আল কোরআনুল আযীম, ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন, সূরাতুন নূর, বিভিন্ন রহস্যপূর্ণ নামে খ্যাত সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া গুরুত্বপূর্ণ অনেক হাদিস পাঠ করেছি। সূরার তেলাওয়াত, হাদিসের পাঠ কেবলমাত্র বরকতের জন্য। কোন একটা হাদিস বা এই সূরার কোন একটা আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করা আমার উদ্দেশ্য না, এই পরিমাণ সময় নাই। আল্লাহ মানব জাতির আদি পিতা আদম, আদি মাতা হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে চির শান্তিস্থান বাসরঘর জান্নাতে জায়গা দিয়েছিলেন। আল্লাহরই বিশেষ হিকমত এবং প্রজ্ঞার কারণে জান্নাত থেকে তারা দুনিয়াতে আসলো। আমরা তাদের পরবর্তী জেনারেশন, আওলাদ, সন্তানাদি হওয়ার কারণে আমরাও দুনিয়াতে আসলাম। আমরা আবার চির শান্তিস্থান বাসরঘর মূল বাড়ি জান্নাতে যাইতে চাই, চাই কিনা চাই না? মূল বাড়ি জান্নাতে আমরা কিভাবে যাইব? এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার জন্য বাহনের দরকার, পথ প্রদর্শকের দরকার, রাহবরের দরকার, চলনদারের দরকার, নিয়ে যাইবে এমন এক যোগ্য ব্যক্তি, সত্তা, বস্তুর দরকার। আমাদেরকে জান্নাতে কে নিবে? কিভাবে যাইব? এর অব্যক্ত সঠিক
ব্যবস্থা আল্লাহ দান করেছেন হেদায়েত পাঠানোর মাধ্যমে। قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। এইগুলো আমাদেরকে পুনরায় আবার জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা সম্মিলিত এক আয়াত। আল্লাহ বলেন তোমরা জান্নাতে যাইবা, তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে, হেদায়েত। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি প্রধানত মৌলিক শীর্ষ পর্যায়ের হেদায়েতের দুইটা ব্যাখ্যা লিখছেন। শাখাগত ব্যাখ্যা অনেক। একটা হইল মানুষকে জান্নাতে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আসমানি ছোট বড় অনেক কিতাব নাজিল করেছেন মানুষকে হাতে কলমে জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেওয়ার জন্য। 1 লক্ষ অথবা মতান্তরে 2,24,000 পয়গাম্বরকে জান্নাতের পথ দেখানোর রিজালুল্লাহ বানাই আল্লাহ পাঠিয়েছে। এখন সহজ কথা, সংক্ষিপ্ত কথা, মুদ্রা কথা, সারাংশ কথা, যে বা যারা কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার স্বপ্ন লালন করবে অবশ্যই তাদেরকে কোরআন আর রাসূলের আদর্শ জীবনে পালন করতে হবে। মনের অন্তর লালন করলেই কাঙ্ক্ষিত বস্তুতে পৌঁছা যায় না যতক্ষণ পর্যন্ত লালনকৃত স্বপ্নের বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কর্ম পালন না করা হয়। আমরা অনেকে অনেক জিনিস লালন করি, যদি লালনটারে বাস্তবায়ন করার জন্য এটা পালন করো, মৌলবী তোমরা করো, আমরা নাই। লালন আর পালন। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে ঐক্যবদ্ধ ভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, ফেরকা সৃষ্টি করো না। এন এই কথা বলে নাই ইখতিলাফ করুন। ইখতিলাফ এক জিনিস, ইফতিরাক আরেক জিনিস, এটা আপনারা বুঝবেন না। মাযহাবের মধ্যে ইখতিলাফ হইছে, ইফতিরাক হইছে না। আল্লাহ যেটা না করছে এটা মাযহাবওয়ালা করছে না, মাযহাবওয়ালা যেটা করছে এটা আল্লাহ না করছে না। আল্লাহ বলেন আমার একত্ববাদের রশিরে মিল্লা জিল্লা দলাদলি বাদ দিয়া মজবুত করে ধরো, বিল আমাল ওয়া তিলাওয়া ওয়া ইনফাজে আহকামি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের বিধিবিধান মানার মাধ্যমে, কোরআনের বিধান সমাজে চালু করার মাধ্যমে, কোরআনকে সম্মান করার মাধ্যমে, কোরআনওয়ালার সাথে জীবন লাগাইয়া রাখার মাধ্যমে তোমরা কোরআনকে মজবুত কইরা ধরো। তাবাররাক বিল কুরআনি ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিনহু,
কোরআন থেকে তেলাওয়াত করলে বরকত পাওয়া যায়, আমল করলে বরকত পাওয়া যায়, কোরআনী মজলিসে আসলে বরকত পাওয়া যায়, কোরআনী মজলিসের ব্যবস্থা করলে বরকত পাওয়া যায়, কোরআনওয়ালাকে সম্মান করলে বরকত পাওয়া যায়, কোরআনওয়ালার কাজে সহযোগিতা করলে বরকত পাওয়া যায়, কোরআনী মাদ্রাসা গেলে বরকত পাওয়া যায়, কোরআনী মাদ্রাসা প্রতিষ্ঠা করলে বরকত পাওয়া যায়, কোরআনী মাদ্রাসা চাঁদা দিলে বরকত পাওয়া যায়। একটা লাইটের আলো যেমন চতুর্মুখী, আল্লাহর কোরআনের ফয়েজ আর বরকত চতুর্মুখী। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমল তেলাওয়াত বিধান চালু, বিধান জারি, বিধান প্রয়োগের মাধ্যমে কোরআনকে তোমরা ধরো। একটা মানুষ যদি কুয়ার নিচে পড়ে, ওই মানুষটাকে কুয়ার তলদেশ থেকে উঠাইবার ব্যবস্থা হইল এই পরিমাণ লম্বা একটা রশি লাগবে, যে রশির একটা মাথা পড়ছে ব্যক্তি লাগাল পা, আরেকটা মাথা টানে ব্যক্তির হাতে থাকে। কথা বুঝাই নিলে ইংরেজিতে বলি না, কোন ইংরেজিতে বুঝছি না, রশি হইলে হইত না, এই পরিমাণ লম্বা হইতে হবে। এক মাথা টানুন্যারা তো আর এক মাথা দরুন্যারা তো, তাইলে উড়ান দেব না, আরো শর্ত আছে। এটা জেঠ মাসের রশি হইলে হইতো না, শক্ত রশি হইতে হবে। জেঠ মাস গরু দেয় আর মেয়েকে বীজ দেয়, রশি কম দিন যায় না বেশি দিন যায়, মজবুত হইতে হবে। 3 নাম্বার শর্ত হইল দরুন্যা, যে দরুন্যা দিগবাদি করলে হইতো না, কিছু ধরে কিছু না, একবার ধরে আবার না, ফাতরামি করলে হবে না। 4 নাম্বার হইল টানুন্যা, দুর্বল হইলে হইতো না। ওডাইন্যা টানুন্যা যদি দুর্বল হে রে তুলব কিতা, হে ওই বইরা মরে কথা কোনি দেন। এই 4টা শর্ত একসাথে পাওয়া গেলে গাতাত পড়ছে ব্যক্তিরে উপরে উঠানো সহজ। 4 শর্তের কোন একটা শর্ত যদি সুইটা যা অবর্তমান থাকে, গাতাত পইরা থাকবে, কিয়ামত পর্যন্ত উপরের মুখ দেখবে না, জাহান্নামে পইরা থাকবে, জান্নাতে যেতে পারবে না। রশি লম্বা হইতো, মজবুত হইতো, দরুন্যা একবার ধরতো আর 3 বার ছাড়তো, টানুন্যা সীমাহীন দুর্বল হইতো। কথা কথা কটাই জানো, আমরা যে জান্নাত যাবো, দুনিয়াত নামক নিচে পড়ে গেছি, আসমান জান্নাত নামক উপর থেকে দুনিয়াত আমরা আসছি। জান্নাত কোথায়? আমরাই কি কই জান্নাত দে উপরে কোন জায়গাতে লেখা আছে? আল্লাহ বসে ইনবিতু মিনহা হাবাতা ইয়াবুতু হুবুতান, উপর সে নিচে গিরনা। আমরা রোজা বাড়িতে জু শুনে উচ্চ নাই কিতাবের পাতা তাও নাই দাহালি ওয়াজ করি আমার ব্রেনটা কিতাবের চিন্তা। নিচ থেকে উপরে যাইতে গেলে মজবুত রশি লাগে। আমরারে জান্নাত নামক উপরে, দুনিয়া নামক নিচ থেকে নেওয়ার জন্য কি আইছে কথা কোনা কোরআন। ইদারে আল্লাহ বলেছে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ।
অন্তে ইদে বাইটা না লম্বা রশি কিতাবুল্লাহ ওয়া হাবলুল্লাহিল মামদুদ কিতাবুল্লাহ ওয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ কোরআন লম্বা রশি একত্ববাদের রশি এটা 3 রশি 4 রশি না 7 রশি 8 রশি না তাওহীদের রশি একত্ববাদের রশি ঠিক না বেটি জোরে কও কিতাবুল্লাহ ওয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ একদম আসমান থেকে জমিন পর্যন্ত এটা প্রসারিত এক মাথা আল্লাহরা তো আরেক মাথা দুলাই দিছে আল্লাহ কো তোমরা সকলে মিল্লা ধরো আমি টান্দা জান্নাতের বাইরে পৌঁছাই দিছি রশি হইল আল্লাহর কোরআন আবার এটা লম্বা আছে 2 নম্বর হইল টানন্য হইল আল্লাহ টাইম করতো না তরে উড়াইব তুই দইরা রাখবি না দেখো না একবারই ফির আরেকবার আরেক ফির একবার ওই দল আবার ওই দল একবার ওই নেতা আবার ওই নেতা একবার ওই হুজুর আরেক তুমি দিকবাজি করবা না মজবুত করে একটা দইরা রাখবা সিদ্ধান্ত তোমার টানুন নেওয়া সরস রশিয়া মজবুত রশিয়া লম্বা ঠিক ঠাবি ঠিক জুড়ে কর ফ্যাক্টর ওইখানে না ফ্যাক্টর তোর দরাদরির মধ্যে তুই তো বুতল মারবা মুসলমান একবার ইলেকশন আবার ইলেকশন আবার ওই ইলেকশন ও বলি আল্লাহ মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য কিতাবুল্লাহ রিজালুল্লাহর ব্যবস্থা করেছেন সমস্ত কিতাবুল্লাহ আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ শেষ কিতাব 30 পারা কোরআন রিজালুল্লাহর মধ্যে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ বলিষ্ঠ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সব কথার এক কথা জান্নাতে যাওয়ার স্বপ্ন যদি লালন কইরা থাকো হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পথ ধরে কোরআন সুন্নাহর বিধান পালন করতে থাকো কোরআন মানতে রাজি না নামাজ পড়তে রাজি না জান্নাতে যাবে লাগি আত্মা সাইরোটা উড়াইতে তোর এই লালনে কি কাম হইব ফালন বাদ দিয়া এই কোরআন সুন্নাহর লালন আর পালনের প্রশিক্ষণ আর তালিমের জায়গা হইল নবীর বাগান মাদ্রাসা এখানে লালন করাইয়া দে হাতে কলমে দেখাইয়া উযু গোসল নামাজ তায়াম্মুমের মাসলা পালন করাইয়া দে মানব জাতির হেদায়েতের জন্য সর্বশেষ এবং শ্রেষ্ঠ গ্রন্থ 30 পারা কোরআন আল্লাহ নাযিল করছে 610 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি আরবের মক্কার জাবালে ফারান অর্থাৎ জাবালে নূরের গারে হেরাতে সর্বপ্রথম আল্লাহ আংশিক হিসেবে রাসূলের উপরে সূরাতুল আলাক অর্থাৎ ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী সূরার ছোট্ট 5 আয়াত নাজিল করে ওহী অবতরণের বনি করছে আল্লাহ বনি দেখো আজ বনি করে না আংশিক নাজিলের দিক দিয়ে সর্বপ্রথম সূরা আলাকের আয়াত আর পরিপূর্ণ কামিল মুকাম্মাল কমপ্লিট পরিপূর্ণ সূরা হিসাবে নাজিলের দিক দিয়ে সর্বপ্রথম সূরা হইল সূরাতুল ফাতিহা এটা পরিপূর্ণ সূরা হিসাবে প্রথম আর ওইটা আংশিক হিসাবে প্রথম কাজেই কেউ যদি প্রথম নাজিল হয়েছে সূরা ফাতিহা এই কথাটাও ঠিক কেউ যদি প্রথম নাজিল করা হয়েছে সূরাতুল আলাকের ছোট্ট 5 আয়াত এই কথাটাও ঠিক এটা আংশিক বিবেচনার ক্ষেত্রে ঠিক এটা পূর্ণাঙ্গতার আলোচনা আর বিবরণের দিক দিয়ে ঠিক
নাজালাত ফাতিহাতুল কিতাব মাররাতাইন, মাররাতান বিমাক্কাতাল মুকাররমা ওয়া মাররাতান বিল মাদিনাতিল মুনাওয়ারা। সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা আমরা নবীর উপরে দুইবার নাজিল করা হয়েছে, একবার মক্কাতে আরেকবার মদিনাতে। সূরা ফাতিহার শ্রেষ্ঠত্ব, মর্যাদা, ফজিলত, মাহাত্ম্য, গুরুত্ব বোঝার জন্য একটা কথাই যথেষ্ট যে এই সূরাটা নবীজির উপরে দুইবার নাজিল করা হয়েছে। এটা দুইবার নাজিল করা হয়েছে, এর গুরুত্ব খুব কম। দুইবার নাজিল বলতে কি বুঝাইছে এইগুলি পাবলিকে বুঝবে না। তাকরারে নজুল বলতে কি বুঝা, এটা পাবলিকে বুঝবো দূরের কথা, বেশিরভাগ মৌলবী বুঝতো। এটা বললে আমার ঠিক আছে, বড় এটা নাই মোবাইল আর ফেসবুক লিয়ে টানা আছে। কোরআনের দাকাইক হাকাইক তাফসীর পড়ার সময় হুজুরের নাই, কারণ উনি মোবাইল সময় দিতেছে। কথা বুঝছেন না? এই সূরা ফাতিহার অনেক অনেক নাম আছে, আমি একটু আগে অনেক নাম বলছি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সূরা ফাতিহার অনেকগুলো নাম সম্মিলিত রাসূলের এক হাদিস বর্ণনা করেছেন ইতিপূর্বে, যা আমি আপনাদের সামনে পাঠ করছি।